আমার এলাকা বাগারপাড়া অভয়নগর উপজেলা এবং সদরের বসুন্ধরা ইউনিয়ন নির্বাচন এলাকা নিয়ে আমি একটি প্রশ্ন এই সংসদে অনেকবার করেছি। এই এলাকায় দুইটা হাসপাতাল আছে, যে হাসপাতাল নিয়ে অনেকেই কথা বলেছেন। আমাদের অভয়নগর হাসপাতাল, বাগারপাড়া হাসপাতাল 50 বছর আগে যে হাসপাতাল নির্মিত, জরাজীর্ণ বিল্ডিং, আমি দেখতে গিয়েছি, খুশি খুশি পড়ছে সেখানে জরাজীর্ণ। প্রতিদিন প্রায় 5 থেকে 600 রোগী আসে, বসার জায়গা নেই। সেখানে সিট আছে 50টা, সবসময় 150 থেকে 200 রোগী থাকে, বসার জায়গা নাই। আমি চাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে আমার বাগারপাড়া অভয়নগরের দুইটা হাসপাতাল, এখানে 100 শয্যার হাসপাতাল নির্মাণ করার ব্যবস্থা করা হয়। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমার এলাকায় এই যে ঢাকা টু বেনাপোল ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইন আমার বাগারপাড়া উপজেলার উপর দিয়ে 10 মাইল ট্রেন লাইন গিয়েছে, কিন্তু একটি স্টেশন আছে, স্টেশন মাস্টার আছে, সেখানে সে ট্রেন থামে না। আমি আপনার মাধ্যমে আমাদের রেলমন্ত্রীর কাছে বলতে চাই যাতে আমাদের পদ্মবুলা রেল স্টেশনে ট্রেন থামে, যাতে বাগারপাড়া, বসুন্ধরা এবং সদর এলাকার মানুষ এখান থেকে উঠতে পারে। আমাদের যশোর সদরেও যে স্টেশন আছে সেখানেও আমাদের কোনো ট্রেনের সুন্দর কোনো ব্যবস্থা নাই। একটি ট্রেন আছে মাত্র বিকাল 4টায় বেনাপোল থেকে ছাড়ে, সেখান থেকে ঢাকায় আসে। যদি সকালে ট্রেন দেওয়া হয় তাহলে এখানে অনেক মানুষ উপকৃত হয়। এই জন্য আমি বলতে চাই যশোর শহর এবং পদ্মবিলা সহ যে স্টেশনগুলো আছে, যাতে এখানে পদ্মার এই যে আমাদের ট্রেন লাইন আছে, এখানে আরো ট্রেন বৃদ্ধি করে জনগণের যাতায়াতের পথটা আরো সুগম করতে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের নোয়াপাড়া একটা শিল্প অঞ্চল ছিল। এই শিল্প অঞ্চলে প্রায় 6 থেকে 7টা সরকারি মিল ছিল। বেঙ্গল টেক্সটাইল, রাজ টেক্সটাইল, নোয়াপাড়া জুট মিল, যশোর জুট মিল, কার্পেটিং জুট মিল, যে জুট মিলগুলো ফ্যাসিবাদী আমলে যেটা বন্ধ হয়ে গেছে, প্রায় 25 থেকে 30 হাজার শ্রমিক বেকার হয়ে গেছে। আপনি কি দেখতে পাবেন শ্রমিকদের হাহাকার চিৎকার যে আমরা বেকার হয়েছি, আমরা আমাদের পেনশনের টাকা পর্যন্ত পাইনি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আজকে এই মহান সংসদে বলতে চাই, এই জুট মিলগুলো, কার্পেটিং মিলগুলো চালু করে বেকার, দুস্থ, অসহায় যে শ্রমিকগুলো আছে তাদের পুনরায় চাকরির একটা ব্যবস্থা করতে। তারা প্রায় কোটি কোটি টাকা পেনশনের টাকা পাবে, সেই টাকাও তারা পায়নি। মাননীয় স্পিকার, আপনার কাছে আপনার মাধ্যমে আজকে বলতে চাই যে আমার দুইটা যে উপজেলা, এই দুইটা উপজেলায় অসংখ্য মানুষ বিদেশে থাকে, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য 2টা কারিগরি কলেজ যাতে প্রতিষ্ঠিত করা হয়। মাননীয় স্পিকার, আমাদের যশোরে একটি কৃষি বিদ্যালয় প্রয়োজন, যেটা ইতিপূর্বে বারবার বলা হয়েছে। আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই, দ্রুত যশোরে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চালু করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।